হ্যালো এভরিওয়ান, আজকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটু সেজেছি। অনেকদিন পর এরকম আর কি একটা মালা টালা পরে সুন্দর করে সাজলাম, ইচ্ছে হলো আর কি। তো যাব হচ্ছে আমাদের এই বহরমপুরে প্রত্যেক বছর এই শীতকালে একটা মেলা হয়, বহরমপুর মেলা। তো ইচ্ছে আছে সেখানেই যাব, আর টুকটাক কিছু কেনাকাটা আছে। তো সাথে চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার আগেও বলেছি খুব ভালো লাগে। তো এই যে আমি এইভাবে সেজেছি, আমার এটা একটা আমি পশমিয়ার ওপর একটা সালোয়ার পরেছি। এটা এবার রিসেন্ট আমি কিনেছি, এই বছর শীতেই বানিয়েছি আর কি। এই যে ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এটার সাথে 3 পিস আর কি, একটা ওড়নাও আছে। ওড়না ঠিক বলবো না, সেটা আবার অনেকটা স্টোলের মতন। তো খুব সুন্দর, এবং এটা একটা পরলে আর কোনো রকম কিছু লাগে না এতটাই। আর এই যে আমার পুত্র রেডি হয়ে গেছে, এই যে। তো চলো যাওয়া যাক মেলার উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা বহরমপুর মেলা উৎসবে। এটা কিন্তু প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাসে বহরমপুরে হয়, এবং এটা কিন্তু অনেকটা বড় একটা মেলা। তো আমরা প্রত্যেকবার এই মেলাতে এসেছি, অনেক জিনিস কিনেছি। তো খুবই ভালো লাগে, একবার না প্রতিবার এই মেলা যতদিন থাকে, প্রত্যেকদিন এক মাস মেলা থাকে, আমরা কিন্তু অনেকবার এই মেলাতে আসি। তো এখানে গাড়ি পার্কিং করতে গিয়েছে দাদা, এরপর আমরা টিকিট কেটে ভিতরে যাব। মেলা কিন্তু একদম শুরুর দিকে, মানে 5-6 দিন হয়েছে মেলা। তো আমরা প্রথমের দিকেই এসেছি এইবার, এরপর আবার আস্তে আস্তে পরে আসব। তো টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ভেতরে যাচ্ছি। যারা বহরমপুরে থাকো, কারা কারা বহরমপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। তো চলে এসেছি মেলার ভেতরে। আর প্রথমেই দেখো, একদম প্রথমেই মেয়েদের দুর্বল জিনিস যেটা আর কি, মালা কানের নিয়ে বসে পড়েছে। আর এইদিকে জামা কাপড়ের দোকান রয়েছে, অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে। অনেক দিন ধরেই মেলা চলে, এখনও প্রায় সব দোকান বসেনি। আর এখানে ছেলের বায়না, তাকে খেলনা কিনে দিতে হবে। তো এখানে সেটাই, ছেলের জিনিসপত্রগুলো একটু দেখছিলাম। তো ছেলে এই দুটো খেলনা নিয়েছে, জানি না এই খেলনাকে কি বলে। আমি তো প্রথমে ভাবছিলাম যে কলের পাইপ বা এরকম কিছু একটা হবে, কিন্তু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো বলোই খেলনাগুলোর কি নাম। এরপর আমি একটু মালা কানের দেখে নিচ্ছিলাম। এটাও কিন্তু মানে মেলাতে আসলে না দেখলে হয়ই না একদম। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এবার এই হাতে পরার জিনিসগুলো দেখছি, অনেক অনেক ভ্যারাইটি ছিল এই দোকানটাতে। আর এই দিকে রয়েছে অনেক ধরনের গ্লাসের কালেকশন। আমি অনেক কিছুই টুকটাক জিনিস কিনেছি, সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করব। তার আগে তোমাদের মেলাটাও আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। বেশিরভাগই কিন্তু মেলাতে যা দেখলাম, মালা কানের দোকানটাই কিন্তু বেশি থাকে। আর এরপর আমি আসলে দুটো জিনিস নেব বলে এসেছিলাম, যে অনেক দিন আগে থেকেই মেলার এই জিনিসগুলো ব্যবহার করছি, দেখছি খুব ভালো কোয়ালিটি, কিন্তু খুব ভালো। যদিও মেলাতে একটু জিনিসের দাম বেশিই হয়, এটা আমরা সবাই জানি। তো এবার দেখা যাক। এই দিকে দেখো, বাঁদিকের দোকানগুলো কিন্তু এখনও বসেনি, কারণ একদম শুরুর দিকে এসেছি আমরা। এটা হচ্ছে কাপ প্লেটের দোকান। এখান থেকে আমি এর আগে প্রচুর কাপ নিয়ে গেছি, সেগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি। আর এবার আমার একটুখানি কয়েকটা ছোট ছোট ওই ট্রেগুলোর দরকার ছিল, তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম। এই যে এই ধরনের ট্রেগুলো, মেয়োনিজ সস দুটো দেওয়ার জন্য বেশ ভালো এগুলো। তো এখান থেকে আমি ইয়েলো কালারটা চুজ করলাম আমার জন্য। এগুলো ওই 20 টাকা করে বলছিল মেলাতে। ন্যাচারালি এগুলো দোকানে 10 টাকা 15 টাকা এরকম, কিন্তু মেলাতে তো একটু দাম বেশি হবেই, সেটা আমরা সবাই জানি। আর পাশে ছিল এরকম গোল্ড কিছু আর কি, সিটি গোল্ডের কিছু জুয়েলারি কালেকশন। এখনও অনেক দোকানই বসেনি, পরে আর একবার আসবো নিশ্চয়ই। এবার বহরমপুর মেলার একটা মূল আকর্ষণ শুনছি যে দুবাই স্টাইলের ফিশ অ্যাকোরিয়াম, কিন্তু সেটা এখনও ওপেনিং হয়নি। ওপেন হলে আরও একবার আসবো ছেলেকে নিয়ে, ছেলে ভীষণ মজা পাবে। আর এই জায়গাটাতে একটু সেলফি জোন করেছে, সেলফি তোলার জায়গা। আর এই দিকে রয়েছে নানান দোকান খাবারের, পাপড়ি চাট, ফুচকা, পাওভাজি, আর সব রাইডসগুলো রয়েছে এদিকে।
তো আমি নিয়েছি প্রথমেই দুটো মালা নিয়েছি নিজের জন্য, আর ওই ট্রেটা তো তোমরা দেখতেই পেলে, ওই ট্রেটা নিয়েছি। আর এটা হচ্ছে পাঁপড়ের দোকান, এখান থেকে নিয়ে নিয়েছিলাম তানের জন্য চকলেট, আর আমি একটু ঘরের জন্য পাঁপড় নিয়েছিলাম। খুব ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে। আর এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রাইডসে এনজয় করছে। তান এগুলোতে প্রচণ্ড ভয় পায়, জানি না ওর হয়তো একটুখানি ফোবিয়া মতন আছে, সেজন্য কোনো রাইডসেই কিন্তু ওঠে না। আমার সাথে উঠলেই পেছনে ড্রাগনটা দেখতে পাচ্ছ ওখানেই ওঠে। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, এখানে তান অনেকক্ষণ খেলাধুলো করেছে, আর আমরাও একটু নিজেদের মতন ফটো তুলে নিচ্ছিলাম এই জায়গাটায়। এগুলো প্রত্যেকটা জিনিসই আর কি শোলার ওপর, খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছিল এই জায়গাটা। প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখানে এসে খেলা করছিল। এই দেখো, এরপর এখান থেকে একদম সোজা চলে আসলাম এই দাদার দোকানে পাপড়ি চাট খাওয়ার জন্য। আর এইখানে এইটা তানের প্রচণ্ড পছন্দের একটা খেলা, সেটা হচ্ছে যে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো। ছোটোবেলায় কিন্তু আমরাও এই খেলাগুলো প্রচুর খেলেছি। তো এখানে একটু ছেলেকে নিই, যদি আমি একটা বেলুনও ফাটাতে পারিনি, তবুও মানে পেছন থেকে লোক এত তাড়াহুড়ো করছিল। এটা তান খুব ভালোবাসে খেলতে, ওর জন্যই আর কি এটা একটু খেলা। আমারও ভালো লাগে, আমিও ছোটোবেলায় প্রচুর খেলেছি। তো এইভাবেই মেলাটা আমাদের আর কি খুব ভালো আনন্দ করেছি মেলাতে গিয়ে। আর মেলা মানেই জিলেপি তো খেতেই হবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার পথে নিয়ে নিলাম একটু গরম গরম জিলেপি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।